আজকে আমি কাতলা মাছের কালিয়া করে দেখাবো। তা প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছগুলো আমি তেলে দিয়ে বেশ সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না, দেখতেই পাচ্ছেন আমি একেবারেই হালকা হালকা করে ভেজে নেব। তো ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। বেশ পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে, মানে বেশি ভাজা না, অল্প একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে একটু লবণ দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত নাড়বো। বেশ নরম মতো হয়ে আসলে আমি ওর মধ্যে এবারে দেব অল্প একটু হলুদ, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি আবারও আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু নাড়বো। বেশ মশলাটা ভাজা ভাজা মতো হয়ে আসলে তখন আমি একটুখানি চিনি দেবো। চিনিটা দিলে কি হয়, কালারটা সুন্দর আসে। তারপরে আমি পরিমাণ মতো জল দেব, কারণ ওটা মাছের কালিয়া হবে, খুব বেশি জল দেওয়া লাগবে না, অল্প করে জল দেব। দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। বেশ নামানোর মতো যখন হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তখন আমি একটু ধনেপাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাটা মানে যারা খায় তারা দেবে, যারা খায় না, অনেকেই ধনেপাতার গন্ধ পছন্দ করে না, তারা দেবে না, অসুবিধা নেই। কিন্তু ধনেপাতাটা দিলে ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তারপরে আমার হয়ে গেছে রেসিপিটা, দেখুন আমি ঢেলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও সুন্দর। এভাবে রান্না করলে কাতলা মাছ খুব ভালো লাগে। তা আপনারা কেমন আছেন, দুর্গাপুজো কেমন কাটলো, লক্ষ্মী পুজো কেমন কাটলো, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন বন্ধুরা।